फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के আমরা যে প্রজেক্টটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেই প্রজেক্টটা একটা G+4 বিল্ডিং এর ফ্ল্যাট হবে আর কি, এবং বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, যার মধ্যে আপনার 60 to 70% ফ্ল্যাট রেডি হয়ে আছে। সেই প্রজেক্টটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো সেই প্রজেক্টটা দেখানোর আগে আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা ডিসকাশন করে নিই না। আমরা এই মুহূর্তে রয়েছি বেলুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট, অটো বা টোটো করে যদি আপনি যাতায়াত করেন সেক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 6 মিনিট লাগবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা মেন রাস্তার উপরে দাঁড়িয়ে এই ভিডিওটা শ্যুট করছি। এই রাস্তাটা দিয়েই কিন্তু আপনাদের অটো বা টোটো যাতায়াত করে, ঠিক এই জায়গাতেই কিন্তু আমাদের প্রজেক্টটা রয়েছে। এবং আশেপাশে আপনারা বুঝতে পাচ্ছেন যে খুব সুন্দর সুন্দর বাড়ির পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আমি এবার যদি আস্তে আস্তে যদি ক্যামেরা ঘোরাই তাহলে সেই প্রজেক্টটা আপনারা দেখতে পাবেন, যে প্রজেক্টটা এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আমি আপনাকে আমাদের এই প্রজেক্টটা পুরোটাই দেখাবো দূর থেকে, তারপর আস্তে আস্তে প্রজেক্টের সামনে যাব, গিয়ে বাকি ডিটেলসগুলো আমি দেখাবো। এখান থেকে যদি আমি ক্যামেরা জুম করি আপনারা বুঝতে পাচ্ছেন এটা একটা অনেক বড় প্রজেক্ট। দেখুন আমি আস্তে আস্তে প্রজেক্টের সামনে আসছি। এটা হচ্ছে যেহেতু প্লাস্টারের কাজ চলছে এই মুহূর্তে বাইরের দিকে, সেখানে বাইরের দিকে জায়গাটা অলরেডি কভার করে রাখা আছে সেফটি পারপাসের জন্য। এখান থেকে যদি আমি ক্যামেরা জুম করি তাহলে দেখুন পুরো ভেতর পর্যন্ত কিন্তু অনেক বড় এরিয়া রয়েছে, যেটা আমি আস্তে আস্তে আপনাকে কভার করব। আপনারা দেখতে পাচ্ছেন বিজি একটা রাস্তা, পুরো মার্কেট এরিয়া। আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধুরা আছেন যারা সবসময়ের জন্য বেলুর এরিয়া বা বালি এরিয়াতে আপনারা ফ্ল্যাটের জন্য বহুবার কল করেছেন বা কমেন্টে লিখেছেন। সেই অপরচুনিটিটা আমি আপনাদেরকে আজকে দিতে পারছি, এটা আমার ভালো লাগছে। দেখুন একদম ফ্ল্যাটের পাশ দিয়ে কিন্তু অটো যাচ্ছে, দেখতে পেয়েছেন, আমি জুম করে দিচ্ছি, অটো যাচ্ছে, এটা দিয়ে টোটো যাতায়াত করছে কন্টিনিউ। এই ফ্যাসিলিটিটা আপনারা পাবেন। ফ্ল্যাটের বাকি ডিটেলসটা দেখার আগে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন, এটা হচ্ছে G+4 একটা বিল্ডিং, যে বিল্ডিংয়ের টোটাল 40-এর উপরে ফ্ল্যাট রয়েছে। আমি আপনাকে আস্তে আস্তে প্রজেক্টের পেছন দিক পর্যন্ত দেখাবো। আমি ফ্ল্যাটটা দেখানোর সঙ্গে সঙ্গে আমি আপনাকে ডিসকাশনও করে নেবো। বেলুর স্টেশন আপনারা জানেন যে কলকাতার একদম নিয়ারেস্ট একটা শহর। আপনারা অতি সহজেই কলকাতায় পৌঁছাতে পারবেন বেলুর থেকে, কারণ বেলুরের পরে জাস্ট একটা স্টেশন ক্রস করলে আপনারা হাওড়া স্টেশন পেয়ে যাচ্ছেন। বেলুরের পরে হচ্ছে আপনার লিলুয়ার পরেই হচ্ছে হাওড়া। দ্যাট মিনস 10 মিনিটের মধ্যে আপনি বেলুর স্টেশনে চলে আসতে পারবেন হাওড়া থেকে। এবং বেলুর স্টেশন থেকে এখানে আসতে ওয়াকিং যদি হেঁটে আসেন 10 মিনিট, অটো বা টোটো করে এলে 5 মিনিট, টোটাল আপনার সময় লাগবে ম্যাক্স টু ম্যাক্স 15 মিনিট হাওড়া স্টেশন থেকে এখানে আসতে। চলুন তর্কের খাতিরে আমি 20 মিনিট ধরে নিলাম। যদি হেঁটে আসেন সেক্ষেত্রে কত টাকা খরচা পড়বে না, সময় লাগছে 20 মিনিট, খরচা হবে আপনার হাওড়া থেকে এখানে আর বেলুর স্টেশনে আসতে 5 টাকা, যেতে 5 টাকা। সময় হলো 20 মিনিট আসতে, 20 মিনিট যেতে, এতটা সময় লাগবে না। দেখুন প্রজেক্টটা আমি ভেতরে অনেকটা জায়গা কথা বলতে বলতে এসেছি। একদম বিল্ডিংয়ের পেছন দিকটা হচ্ছে এটা, যেখানে আপনার পুরোটাই 2 হুইলার পার্কিংয়ের জন্য ব্যবহার করে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যেটা ক্লিন হচ্ছে, এই জায়গাটা পুরোটাই কিন্তু 2 হুইলার পার্কিংয়ের জন্য ব্যবহার হবে। কতটা জায়গা আছে, নন অ্যান এভারেজ 150 ফুট মতো লম্বা আছে এবং চওড়াই আছে প্রায় 12 ফুট মতো। পুরো জায়গাটা আপনারা কিন্তু 2 হুইলার পার্কিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে দেখুন প্রজেক্টের কত বড় প্রজেক্ট। দেখুন যার এত বড় প্রজেক্টটাকে কভার করার জন্য আমরা দুটো লিফটের ব্যবস্থা করেছি। সামনের বিল্ডিংয়ে একটা লিফট আছে এবং পেছন দিকের ব্লকে একটা লিফট আছে, দুটো লিফট ফ্যাসিলিটি রয়েছে। এছাড়া এখানে আপনারা 2 হুইলার পার্কিংয়ের কথা জেনেছেন, 24 ঘন্টার জন্য রয়েছে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা, যেটা আপনি আমাদের বিভিন্ন প্রজেক্ট দেখেছেন সেখানে আমি এই কথা উল্লেখ করিনি, বাট এখানে কিন্তু এই ফ্যাসিলিটি রয়েছে, পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা রয়েছে। এবং ম্যাজিক
পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা। সেটা আমরা অ্যাজ পার ইউর প্রোফাইল, আমি আপনাদের প্রোফাইল দেখে আপনাদের হাউজিং লোনের ব্যবস্থা করে দেবো। এই ফ্ল্যাট কেনার জন্য বা হাউজিং লোন নেওয়ার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা কস্টিং বা চার্জ পে করতে হবে না। তাহলে বাইরের বৈশিষ্ট্যগুলো আপনারা শুনেছেন। কলকাতার বিভিন্ন জায়গা থেকে যদি আসতে চান, হাওড়া স্টেশন হয়ে আসাটা সব থেকে ইজি, কারণ বেলুড় হচ্ছে হাওড়ার একদম কাছে। তো দক্ষিণেশ্বর মেট্রো থেকে অনেকে আসতে পারেন। দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনারা অতি সহজেই দক্ষিণেশ্বর থেকে অটো করে বেলুড় চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার 25 মিনিট সময় লাগে। অটো সার্ভিস রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেলুড় স্টেশন পর্যন্ত, অটো সার্ভিস রয়েছে। খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট সময় লাগে, 15 টাকা ভাড়া লাগে। তাহলে এভাবেও কিন্তু আপনি আসতে পারবেন। এছাড়া এয়ারপোর্ট থেকে বা শিয়ালদা স্টেশন থেকেও কিন্তু আপনারা 40 থেকে 45 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। এই হচ্ছে বাইরের বৈশিষ্ট্যগুলো। এরপর আস্তে আস্তে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিও করব যেগুলো আপনারা কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে ফ্ল্যাটের ভেতরে ঢুকছি, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও করব যেগুলো আপনি কিনতে পারবেন। দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে কথা বলতে বলতে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আমি আপনাকে যে ফ্ল্যাটটা এই মুহূর্তে ভিডিও করে দেখাবো সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের সব থেকে কম বাজেটের, লো বাজেটের একটা 2 BHK ফ্ল্যাট, যেটার স্কোয়ার ফুট রয়েছে 691 স্কোয়ার ফুট। এই ফ্ল্যাটটা আপনার ফার্স্ট ফ্লোরে পাবেন। যে ফ্ল্যাটটা এখন ভিডিও করছি সেটা ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট। সেম ফ্ল্যাট আপনারা চাইলে 4th ফ্লোরও নিতে পারেন। 4th ফ্লোরের ফ্ল্যাটটাও খালি রয়েছে এবং এই ফ্ল্যাটটার ফেস রয়েছে পশ্চিম দিকে, দ্যাট মিনস ওয়েস্ট ফেসিং ফ্ল্যাট। আমরা পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। দেখুন, আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এন্ট্রি গেটের সামনে। এন্ট্রি গেট থেকে আপনাকে পুরো ডাইনিং এরিয়াটা দেখানোর চেষ্টা করছি ক্যামেরা ঘুরিয়ে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কতটা ডাইনিং এরিয়া রয়েছে। দেখুন, একদম এদিকে আমি ঢুকেছি, এদিকে ক্যামেরা করলে আপনারা বুঝতে পারছেন ডাইনিং এরিয়াটা কতটা আছে। এরপর আস্তে আস্তে আমি ভেতর দিকে ঢুকবো, ঢুকে ওই জায়গায় যাব, কিচেনের জায়গায় যাব, দিয়ে দেখাবো। এবং আমি আর একটা কর্নারে চলে এসেছি এই মুহূর্তে। এই অ্যাঙ্গেল থেকে দেখুন, ফ্ল্যাটটা এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনে আছে। আপ টু 70 to 80% কাজ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা ফিনিশিংয়ের কাজগুলো করছি। আপনারা চাইলে এই ফ্ল্যাট 1 থেকে 1.5 মাসের মধ্যে হ্যান্ডওভার নিতে পারবেন। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। ডাইনিংয়ে যদি সাইজ দেখেন তাহলে রয়েছে আপ টু কিচেনের যে স্ল্যাবটা রয়েছে ওই পর্যন্ত আছে 16 ফুট মতো। যদি আপনি কিচেনের এই জায়গাটা দেখেন তাহলে এটার মাপ রয়েছে 12 ফুট লম্বা, 10 ফুট মতো চওড়া। তাহলে 10 বাই 12 ফুট যেভাবে একটা বেডরুমের সাইজ হয়ে থাকে, ঠিক সেই হিসেবে একটা ডাইনিং স্কোয়ার টাইপের ডাইনিং করা আছে। এবং ঠিক এদিকে রয়েছে পূর্ব দিক খোলা এল প্যাটার্নে একটা কিচেন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন পূর্ব দিক খোলা আছে বলে কতটা আলো ঢুকছে এটা দিয়ে। এই হচ্ছে পুরো এল প্যাটার্নে কিচেন করা রয়েছে। এখন এই ফ্ল্যাটটাতে ফিনিশিংয়ের কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছিল। আমি ওদেরকে একটু কিছুক্ষণ সময়ের জন্য কাজ বন্ধ করতে বললাম, কারণ ওরা কাজ করলে আমাদের ভিডিও করতে অসুবিধা হয়। তাহলে এই হচ্ছে আপনার পূর্ব দিক খোলা। ওপরের দিকে দেখুন ভেন্টিলেটরের জায়গা দেওয়া আছে। এখানে আপনারা চাইলে কিচেন চিমনির জন্য যে পাইপটা হয় সেই পাইপ বাইরে থেকে যাবে এবং কিচেন চিমনি লাগাতে পারবেন। তাহলে এই হচ্ছে আপনার ওপেন কিচেন। এই কিচেন থেকে যদি আমি ক্যামেরা ঘোরাই তাহলে পুরো ডাইনিংটা দেখুন। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। আপনাদের বুঝতে নিশ্চয় সুবিধা হচ্ছে যে কত বড় ডাইনিং রয়েছে। এরপর আমি আপনাকে দেখাবো এই হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা দেখুন অনেক বড় সাইজে রয়েছে। নিচে আমরা ফ্লোরিং এর কাজ কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা টাইলসের কাজগুলো করব এবং বাকি ফিনিশিং এর কাজটা করলেই ফ্ল্যাট কমপ্লিট হয়ে যাবে। এই বেডরুম, এই আপনার যে ওয়াশরুমটা রয়েছে তার সাইজ হচ্ছে 5.5 ফুট মতো চওড়া রয়েছে এবং লম্বায় 6.5 ফুট মতো রয়েছে। এবং এদিকেও দেখুন পূর্ব দিকে একটা জানলা রয়েছে। তাহলে আমি আপনাকে কিচেন, বাথরুম, ডাইনিং এরিয়া দেখিয়েছি। ডাইনিং এ দেখুন এইদিকে রয়েছে আপনার দক্ষিণ দিক। দক্ষিণ দিক, এটা দক্ষিণ দিকে জানলা খোলা আছে। তাহলে বেডরুমে আপনি দক্ষিণ দিকে জানলা পাচ্ছেন। তাহলে পুরো ডাইনিংটা আমি দেখিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি আপনাকে বেডরুম দুটো দেখাবো। এইটা হচ্ছে একটা বেডরুম, যে বেডরুমটার সাইজ রয়েছে 11 ফুট বাই 11 ফুট। নন একটা এভারেজ সাইজ আমি আপনাকে বললাম। এই বেডরুমের উত্তর এবং পূর্ব, উত্তর পূর্ব দুটো দিক খোলা আছে। উত্তরে আছে ব্যালকনি
পূর্ব দিকে আছে একটা বড় জানলা, যার জন্যই কিন্তু এই বেডরুমটা কিন্তু খুব খোলামেলা আপনি দেখতে পাচ্ছেন। 11 ফুট বাই 11 ফুট সাইজের বেডরুম। এবং আমি উত্তর দিকে আপনাকে ব্যালকনি দেখাচ্ছি। এই হচ্ছে উত্তরে আপনার ব্যালকনি রয়েছে। ব্যালকনিটা নন এন এভারেজ যদি লম্বা চওড়া দেখেন 4 ফুট মতো আপনার চওড়াই আছে, 11 ফুট মতো লম্বা আছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচের থেকে উপর পর্যন্ত 7 ফুট হাইট পর্যন্ত টাইলস করে দেওয়া আছে। তাহলে এই ফ্ল্যাটে কিন্তু অলরেডি টাইলসের কাজ স্টার্ট করেছে, যেটা আমি বলছিলাম আর কি, মিস্ত্রিরা টাইলসের কাজই করছিল। যদি ব্যালকনি থেকে আমরা দেখি বেডরুমটাকে, তাহলে দেখুন খুব সুন্দর দেখাচ্ছে বেডরুমটা। এরপর আমরা সেকেন্ড বেডরুমে যাব। সেকেন্ড বেডরুমটা আপনাকে দেখাবো আমরা। এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা লম্বায় আছে 12 ফুট মতো, চওড়ায় আছে খুব বেশি হলে 10.5 থেকে 11 ফুট চওড়া হবে। এই বেডরুমটার মধ্যে আপনার রয়েছে একটা অ্যাটাচ টয়লেট এবং উত্তর দিকে একটা জানলা, যার জন্য উত্তর দিকটা খোলা রয়েছে। তাহলে যেহেতু 2 BHK ফ্ল্যাটে অ্যাটাচ টয়লেটের খুব প্রয়োজন, এক্ষেত্রে এই বেডরুমে সেটা পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। উত্তর দিক খোলা আছে, এই হচ্ছে উত্তর দিক যেটা খোলা। আমি আবার বলি, সেম ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন 4th ফ্লোরে। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন 691 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটার আরো কিছু বৈশিষ্ট্য বলে দিই। এটা আপনার এখানে জলের জন্য রয়েছে 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা। ইলেকট্রিসিটির জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটি কানেকশনের ব্যবস্থা। নিচে আপনাদেরকে আমি 2 হুইলারের ব্যবস্থা দেখিয়েছি, কোথায় 2 হুইলার পার্কিং করবেন। এছাড়া ম্যাজিক প্রো প্রপার্টি, দ্যাট মিনস আমরা আপনার হাউজিং লোনের ব্যবস্থা করে দেবো আপনাদের প্রোফাইল অনুযায়ী। যে কোনো ব্যাংক থেকে আমরা লোন করে দেবো, সেই এজেন্সি আমাদের রয়েছে। এই লোন করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো ব্রোকারেজ বা এক্সট্রা কোনো কস্টিং চার্জ করব না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা আমাদের কাছে ফ্ল্যাটটা কিনতে পারবেন। এই ফ্ল্যাটের দাম আপনারা পাবেন 2600 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে ফ্ল্যাটটি কিনতে পারবেন, যার টোটাল দাম হচ্ছে 17,96,600 টাকা। 17,96,600 টাকা হচ্ছে ফ্ল্যাটের দাম, যার মধ্যে আপনি আপ টু 90% পর্যন্ত হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে দায়িত্ব নিয়ে আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এই হচ্ছে ফ্ল্যাটের সমস্ত বৈশিষ্ট্যগুলো আপনারা শুনলেন। আশা করছি ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে, প্লিজ আমাদের এই ভিডিওতে লাইক করুন। এবং যদি ফ্ল্যাট সম্পর্কে কোনো রকম তথ্য জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এছাড়া যদি এই ফ্ল্যাটটা ফিজিক্যালি ভিজিট করতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা যে কোনো সময়ে ফ্ল্যাট ভিজিট করতে আসতে পারেন। আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই, আমাদের কোনো ব্রোকারেজ চার্জ নেই। এই ফ্যাসিলিটিটা আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন। সো ফ্রেন্ডস, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।